এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আইডি কার্ড, প্রবেশপত্র বা সিট প্ল্যান তৈরি করার পার্ট 4 অর্থাৎ 4 নাম্বার পর্ব। তো এই সিরিজের মধ্যে আমি 4টা ভিডিও বানিয়েছি। এগুলোতে দেখিয়েছি কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র বা সিট প্ল্যান তৈরি করতে পারি। এই ভিডিওতে টেক্সট বক্স ব্যবহার করে কিভাবে আমরা এই ধরনের প্রবেশপত্র বা সিট প্ল্যান হোক বা আইডি কার্ড হোক বানাতে পারি সেটা আমি দেখিয়েছি। এবং পার্ট 3 যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে সেম কাজটা টেক্সট বক্স না টেবিল দিয়ে আমি এটা করেছি এবং এটা প্রফেশনাল ওয়েতে করেছি অ্যাডভান্স টেকনিক ব্যবহার করে। এবং পার্ট 3 তে আমি দেখিয়েছি বর্ডার ব্যবহার করে কিভাবে এপিট ওপিট প্রবেশপত্রগুলো তৈরি করতে হয়। তো আজকের এই টিউটোরিয়াল 4 নাম্বার পর্বতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাস্ট আমরা একটা আইডি কার্ড, প্রবেশপত্র, সিট প্ল্যান যে কোনো টেমপ্লেট দিয়ে আমরা একটা তৈরি করব, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন এখানে হয়তো আমি যে টেক্সট বক্স যেটা বানিয়েছিলাম আর পার্ট 3 তে আমি বানিয়েছিলাম হচ্ছে টেবিল ব্যবহার করে। এখানে দেখবেন এগুলো যদি ধরেন আমার প্রতিষ্ঠানে 200 জন স্টুডেন্ট আছে, তখন আমরা কি করি? এখানে এটা আমরা হয়তো 200 কপি প্রিন্ট করে দিই। তারপর প্রিন্ট হয়। প্রিন্ট হওয়ার পরে আমরা হয়তো এগুলো শিক্ষকদের কাছে পাঠিয়ে দিই। তো শিক্ষকদের কাছে পাঠানোর পর ওনারা কি করেন? নাম, রোল, শ্রেণী এগুলো লিখে নেন। তো আজকের টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো যে আমরা এখান থেকে জাস্ট প্রথমটাতেই আমরা নাম, রোল, শ্রেণীগুলো লিখে দিব। আর বাকি যে 200 কপি থাকবে সেই 200 কপিতে বা 500 কপি বা 50 কপি যেই কপি হোক সেগুলোতে অটোমেটিক নাম, রোল, শিক্ষাবর্ষ, শ্রেণী সবকিছু চলে আসবে। এটা প্রবেশপত্র বা সিট প্ল্যানের ক্ষেত্রে না, আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন, আইডি কার্ড তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রেও এটা কাজ করবে। তো আপনি যদি অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড ইউজারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই টিউটোরিয়ালটা আপনি দেখতে পারেন। আপনার অনেক হেল্প হবে। সো প্রথমে আমি আপনাকে বলি বিষয়টা কিভাবে কাজ করে। সিঙ্গেল ক্লিকে হাজার হাজার কপি আইডি কার্ড বা যে কিছু হয়ে যাবে। সো আমি এটা তৈরি করেছি সিঙ্গেল ক্লিকে। যেমন এখানে হচ্ছে অনেকগুলো লোগো আছে। তো আমি জাস্ট একটা লোগো লিখেছি, বাকিগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে। এটাকে বলা হয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মেইল মার্জ। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের এই ট্যাবগুলোতে যাই তাহলে এখানে দেখবো মেইল এই অপশনটা থাকে। এখান থেকে আমরা এই কাজটা করে থাকি। তো প্রথমে আপনাকে দেখাই মেইল মার্জটা কিভাবে কাজ করে। তো এটার জন্য প্রথমে ধরেন আমি 3টা টেবিল নিলাম। এখন দেখাচ্ছি অনেকগুলো লোগো হচ্ছে আমি কিভাবে প্রিন্ট করব। তারপর হচ্ছে আমি জাস্ট এই লোগোটা আমার এই ওয়ার্ডের টেবিলের উপর ড্র্যাগ করে নিয়ে আসলাম। তো এখন আমি একটু সাইজ করি এটাকে, কতটুকু সাইজ হবে। তো আমি অনেকগুলো প্রিন্ট করবো। তো কিবোর্ড থেকে আমি ট্যাব বাটন প্রেস করতে থাকি, তাহলে এরকম অসংখ্য হয়ে যাবে। পুরোটা কপি করলাম, নিচে এসে আমি দিয়ে দিলাম। সেভাবে আমি পেস্ট করি, অনেকগুলো প্রিন্ট হবে। সো আমি জাস্ট দেখেন এই একটা কিন্তু প্রবেশপত্র এখানে এনেছি। এখন আমরা মেইল মার্জে ব্যবহারটা শিখবো। তাহলে আমরা এই যে মেইলিং এই জায়গাটাতে আমরা ক্লিক করব। করার পরে স্টার্ট মেইলিং বিষয়টা আপনি জাস্ট একবার শিখে নেন, পরবর্তীতে ইজি হয়ে যাবে। প্রথমবার হয়তো আপনার কাছে জটিল মনে হতে পারে। তো আমরা এই যে স্টার্ট মেইলিং, এখন আমরা কি মেইল করব, মানে অনেক মানুষকে মেইল করব, তাই না? সো স্টার্ট মেইলিং এ ক্লিক করব, এরপর এই লেভেলস এ ক্লিক করব, লেভেলস। সো এখান থেকে কোনো কিছু করার দরকার নাই, জাস্ট আমরা ওকে করে দিব। তো ওকে করার পর এখানে ইয়েস দিতে বলছে, ওকে করে দিব, ইয়েস করলাম। এখন সাদা পৃষ্ঠা কেন হয়ে গেল? যাই হোক, সমস্যা নেই। আমরা কন্ট্রোল এবং জেড বাটন প্রেস করে আমরা রিডিউ করব। সো রিডিউ করার পর একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গাটাতে আপডেট লেভেলস এই কথাটা চলে এসেছে। সো আমরা যখন আপডেট লেভেলে ক্লিক করব, অসাধারণ দেখেন আমাদের কতগুলো হয়ে গেছে। সো এখন চাইলে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল এবং পি বাটন প্রেস করে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। আমাদের কতগুলো হয়ে গেছে, তাই না? এখানে দেখেন নেক্সট রেকর্ড কথাটা চলে এসেছে, এটা আমাদের দরকার নেই। এটা আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এইচ। এই নেক্সট রেকর্ড এই কথাটা আমাদের লাগবে না। তো এই জায়গাতে এসে আমরা কিছু টাইপ করব না, রিপ্লেস অল, ইয়েস, ইয়েস, দেন ওকে, ক্লোজ। তাহলে আমাদের নেক্সট রেকর্ড এই কথাটা এখন কিন্তু নেই, তাই না? সো এখন চারপাশে এই বর্ডার বা টেবিল আসছে, টেবিলটাকে আমরা রিমুভ করতে চাইলে কি করতে পারি? ক্লিক করলাম, দেন হোমে গেলাম, হোম থেকে এই জায়গায় ক্লিক করব, এখান থেকে নো বর্ডার সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের টেবিলটাও কিন্তু চলে গেছে। সো এটা জাস্ট একটা এক্সাম্পল, আমি দেখালাম যে মেইল মার্জটা আসলে কিভাবে কাজ করে। তো এখন আমি প্র্যাকটিক্যাল ব্যবহারে চলে যাব। প্র্যাকটিক্যালি ব্যবহারটা শেখার আগে একটু বলে নেই, মেইল মার্জ এটা ব্যবহার করার জন্য আমাদের টেবিল দিয়ে কাজ করতে হয়। এই সিরিজে 1 নাম্বার যে ভিডিওটা ছিল টেক্সট বক্স ব্যবহার করে কিভাবে এই ধরনের প্রবেশপত্র বা সিট প্ল্যানগুলো তৈরি করতে হয়, তো টেক্সট বক্স ব্যবহার করে এটা আসলে কাজে আসবে না। সো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপরের দ্বিতীয় ভিডিওটা ছিল হচ্ছে বর্ডার ব্যবহার করে কিভাবে এপিট ওপিট প্রবেশপত্রগুলো ডিজাইন করতে হয়। সো এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের 3 নাম্বার যে ভিডিওটা ছিল যে কিভাবে টেবিল দিয়ে, অর্থাৎ এই যে এই টেবিল দিয়ে কিভাবে হচ্ছে আমরা এই ধরনের প্রবেশপত্রগুলো তৈরি করতে পারি, তার মানে এই 3 নাম্বার ভিডিওটা আপনার একটু অবশ্যই দেখে আসলে আপনার জন্য একটু ভালো হবে। তো এই ভিডিওতে যেহেতু আমি মেইল মার্জ অপশনটা দেখাবো, টেবিল কিভাবে বানাতে হয় এই ভিডিওতে আমি দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পার্ট 3 টা দেখে আসবেন, অবশ্যই পার্ট 3 টা দেখে আসবেন, অর্থাৎ এই যে এটা টেবিল দিয়ে কিভাবে বানিয়েছি এটা দেখে আসবেন। তাহলে আপনার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে, কারণ এখন আমি এটা দেখালেই অনেক সময় লাগবে। আর এই টেবিলটা বানানো যদি আপনার ঝামেলা মনে হয় তাহলে ভাই এত ঝামেলার দরকার নেই। এই টেবিলটা আপনি জাস্ট আপনাকে আরেকটা সহজ সিস্টেম দেখিয়েছি, কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটা উইন্ডো নিলাম। এখান থেকে আপনি এই যে টেবিলগুলো নিয়ে নেবেন, যতটা আপনার প্রয়োজন টেবিল নিতে পারেন। তারপর টেবিল নেওয়ার পরে আমরা টেবিলের বর্ডারটা কিভাবে চেঞ্জ করি, আমরা এই যে জায়গাতে যাই, দেন বর্ডার এন্ড শেডিং এ যাই। শেডিং থেকে এই যে এই জায়গা থেকে আমি এই বর্ডারটাকে ব্যবহার করি। সো এই বর্ডারটা দিয়ে আমি এই টেবিলটা নিয়েছি আর কি। এই জায়গাগুলোতে একটাতে জাস্ট আপনি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে নাম আছে, নাম, রুল, শ্রেণী এই কথাটাকে আপনি কপি করে পেস্ট করে দিবেন এই একটাতে। আসলে 2টা বানানো 3টা বানানো সম্ভব হচ্ছে না, তো এই মাঝখানের ঘরটাকে আমার ডিলিট করে দিতে হবে। এটাকে ডিলিট করে দিলাম। আর এটাকে ফিট হওয়ার জন্য লেআউট থেকে অটো উইন্ডো ফিট, আচ্ছা ফিট করে ফেলছি। সো এখান থেকে এটাকে আমরা
একটু সাইডে নিয়ে গেলাম। ওকে, সো এই যে এইভাবে আমরা বানিয়ে ফেলতে পারি, রাইট? এই একটা বানিয়েছি না, তো বাকিগুলোতে যদি আমরা এইভাবে আনতে চাই তখন আমরা যে কাজটা করব, আবার ওই যে মেলিং এ যাব, মেল থেকে স্টার্ট মেল, লেভেলসে যাব, দেন ওকে করে দিব। ওকে, ইয়েস, পেজটা ডিলিট হয়ে যাবে, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসবো। সো এখন আপডেট লেভেলে ক্লিক করলে আমরা দেখবো যে সবগুলোতে এই যে চলে এসেছে, দেখেছেন? সো এখন আমরা এই যে এই কথাটাকে, এই যে এই কথাটা, এটাকে আমরা ডিলিট করার জন্য আমরা কপি করলাম, কন্ট্রোল এইচ, আমরা এই জায়গাতে পেস্ট করলাম, দেন রিপ্লেস অল। ইয়েস, ওকে ওকে, দেন দেখেন সবগুলোতে কিন্তু চলে এসেছে, তাই না? এই জায়গায় এটা ভেঙে গেছে, তাহলে একটা কাজ করি, এখান থেকে কন্ট্রোল শিফট এবং ইন্টার বাটন প্রেস করি, তাহলে এটা ব্রেক হয়ে গেছে। দেখেন এটা কিন্তু এরকম হলে আমাদের হবে না, তাহলে টেবিলটাকে ব্রেক করার জন্য কন্ট্রোল শিফট ইন্টার বাটন প্রেস করলাম, এটা পরবর্তী পেজে চলে গেল, এবার ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি এই মেল মার্জের ব্যবহারটা করতে পারেন। এই পুরো টেবিলটা আপনি পার্ট 3 টিউটোরিয়াল কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা দেখে আপনি তৈরি করেছেন, অথবা তৈরি না করলেও আপনি এই টেবিলের ফাইলটা ডেসক্রিপশন থেকে আপনি ডাউনলোড করেছেন। সো ডাউনলোড করার পরে এখন আমরা একটু অ্যালাইনমেন্ট করব। এই যে নাম, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে 2 এর পরে আমরা এখানে একটা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে এই দুইটা সিলেক্ট করেছি আমরা, তাই না? এই দুইটা টেক্সট সিলেক্ট করেছি। সো এখানে মাউসের কার্সারটা রেখে ট্যাব বাটন প্রেস করলে কাজ হচ্ছে না, আমরা একটা কাজ করব, কন্ট্রোল টি তে প্রেস করব, আবার এখানে মাউসের কার্সারটা রেখে কন্ট্রোল টি তে প্রেস করব। এখন আমি চাই যে এখানে যেগুলো করেছি বাকি টেবিলগুলোতে ঠিক একইভাবে চলে আসুক। তো এর জন্য মেল মার্জ করতে হবে, মেল মার্জ, মেইলিং এ আমরা ক্লিক করব, এখান থেকে স্টার্ট মেইল মার্জ এখানে ক্লিক করব, দেন লেভেলসে ক্লিক করব। লেভেলে ক্লিক করার পর এখানে কোনো কিছু আমাদের করা দরকার নেই, আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করব, ইয়েস চাচ্ছে ইয়েস করে দিব। পেজটা কেমন সাদা হয়ে গেল। আমরা কি করব, কন্ট্রোল জেড বাটন অর্থাৎ আন্ডু করব, কন্ট্রোল জেড বাটন প্রেস করে ব্যাকে চলে আসবো। ওকে, সো ব্যাকে আসলে আপনি জিনিস খেয়াল করবেন, এখানে আপডেট লেভেলস আপডেট করতে বলছে, অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা টেবিলের ঘর এগুলো হচ্ছে আমাদের একটা করে লেভেল, এই লেভেলগুলো আপডেট করতে বলছে। সো যখনই আমি দেখেন এই আপডেট লেভেলসে ক্লিক করব, দেখবো আমাদের প্রত্যেকটা টেবিলের মধ্যে টেক্সটগুলো চলে এসেছে। এখানে নেক্সট লেভেল চাচ্ছে, এটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি, ডিলিট করতে পারি, আপাতত থাক, আমাদের দরকার নেই। একটু আগে আমরা যখন লেভেল আপডেট করেছিলাম তখন আমরা দেখেছি যে 6টা প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড তৈরি হয়ে গেছে, যদিও আমরা একটা ডিজাইন করেছিলাম। 6টা হওয়ার কারণটা হচ্ছে আমাদের একটা পেজ ছিল এবং একটা পেজের মধ্যে 6টা টেবিল ছিল, 6টা টেবিলের বক্স বা 6টা টেবিলের ঘর ছিল, এই কারণে 6টা অ্যাডমিট কার্ড হয়ে গেছে। আমরা যদি এক পেজ না নিয়ে 5 পেজ নিতাম, তখন 5 পেজে হয়তো আরো অনেকগুলো টেবিলের বক্স থাকতো, তখন 5 পেজের সবগুলোতে টেবিলের বক্স দ্বারা বা এই অ্যাডমিট কার্ডগুলো দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। এটা হচ্ছে লেভেল আপডেটের কাজ। ঠিক একইভাবে এখন আমরা শুধুমাত্র প্রথম অ্যাডমিটটাতে ম্যানুয়ালি নাম, রোল, শ্রেণী, শিক্ষাবর্ষ এবং বিভাগ এগুলো আমরা ইনপুট করে দিব বা অ্যাড করে দিব। তারপর আমাদের প্রতিষ্ঠানে হয়তো 500, 600, 1000 জন স্টুডেন্ট আছে, তাদের আইডি কার্ড বা প্রবেশপত্র বা সিট প্ল্যান যাই হোক না কেন, সেইগুলোতে অটোমেটিক তাদের নাম, রোল, শ্রেণী অ্যাড হয়ে যাবে। আমাদের প্রত্যেকটাতে ম্যানুয়ালি করতে হবে না, যদিও আমরা প্রথমটাতে শুধুমাত্র অ্যাড করে দেব, বাকিগুলোতে অটোমেটিক নাম, রোল, শিক্ষাবর্ষ হয়ে যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বাকিদেরটাতে অটোমেটিক নাম, রোল আসবে কিভাবে বা কম্পিউটার জানবে কিভাবে বাকিদের নামটা? এর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা মেইলিং এ গিয়ে সিলেক্ট রিসিপিয়েন্ট, মানে রিসিভ করবে যে, এখান থেকে টাইপ নিউ লিস্ট, এখান থেকে আমরা হয়তো নাম, রোল এগুলো ম্যানুয়ালি টাইপ করে দিতে পারি, কিন্তু এটা আমরা করব না, আমি এটা করি না। আমি যে কাজটা করি, আমি একটা এক্সেল ফাইল বানিয়ে রেখেছি। উদাহরণস্বরূপ আমার এখানে 7 জন শিক্ষার্থী আছেন, তো এই 7 জন শিক্ষার্থীর একটা লিস্ট আমি বানিয়ে রেখেছি, একটু আমি অ্যাড করে দিই। সেটা হচ্ছে যে এই পুরো এক্সেল ফাইলটার ডাউনলোড লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনাকে কষ্ট করে হচ্ছে এটাকে ডিজাইন করতে হবে না, আপনি জাস্ট আপনার নাম, রোল এগুলো হচ্ছে অ্যাড করে দিবেন। এখন আপনার প্রতিষ্ঠানে হয়তো বাড়তি আরেকটা ঘরের দরকার হতে পারে, তাহলে আপনি এই জায়গাটাতে আসবেন, এই জায়গায় এসে এখানে হয়তো আপনি রেজিস্ট্রেশন দিতে চান, তারপর এই পুরো ঘরটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে বক্স থেকে অল বর্ডার এটাতে সিলেক্ট করে দিব, তাহলে চারপাশে বর্ডার চলে আসবে। তারপর এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রোল, রেজিস্ট্রেশন এগুলো আপনি ইনপুট করে দিতে পারেন। যাই হোক, আমার লাগছে না, তাই আমি পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এখানে যে টেবিলটা তৈরি হয়েছে এই টেবিলটাকে এখান থেকে গিয়ে আমি নো বর্ডার করে দিলাম, এটার বর্ডারটা চলে গেছে। তো এটার বর্ডারটা আনার জন্য আবার আমি এখানে গেলাম, অল বর্ডার করে দিলাম। এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, আপনাকে নতুন করে হচ্ছে ডিজাইন করতে হবে না। আর একটা কথা বলিনি, এক্সেল এর কাজ করছি এটা বলে আপনি ভাবার কোনো কারণ নেই আমি হয়তো এক্সেল পারি না। এখানে আপনার এক্সেল এর কাজগুলো জানা লাগবে না, আমরা জাস্ট এখানে ডেটাগুলো ইনপুট করে দিব। তারপর যদি আপনার সমস্যা হয় তখন আপনি জাস্ট যে কাজটা করবেন, সেখানে আমার এই এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনার প্রতিষ্ঠানে যেগুলো দরকার সেখানে নামগুলো এবং সংখ্যাগুলো আপনি বসিয়ে নেবেন। আপনাকে এক্সেল পারি না বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলিনি, যখনই আমরা এই ধরনের কাজগুলো করব তখনই আমরা সাধারণত বিজয় থেকে বিজয় ক্লাসিকটা ব্যবহার করি, এই যে এখান থেকে বিজয়ের যে ক্লাসিকটা ব্যবহার করি, এবং ক্লাসিক ব্যবহার করার পর আমরা সুতুনি এমজে ফোনটা দিয়ে ব্যবহার করি। সুতুনি এমজে ফোনটা হচ্ছে ব্যাকডেটেড একটা ফোন, এই কারণে ওটা ভেঙে যায়। টেবিলটা সিলেক্ট করি, তাহলে আমার এই জায়গাটাতে এসে আপনি দেখবেন যে এখানে নিকোস ফোনটা দেয়া, নিকোস হচ্ছে একটা ইউনিকোড ফোন। তো এই ধরনের কাজগুলো করার সময় আমরা সুতুনি এমজে টাইপ যে ফোনগুলো আছে অথবা আনসি টাইপের যে ফোনগুলো আছে সেই ফোনগুলো কখনোই ব্যবহার করব না, আমরা ইউনিকোড ফোনগুলো ব্যবহার করবো। যেমন নিকোস ফোন, এটা আপনি ব্যবহার করতে পারেন, আপনি গুগলে সার্চ করলে এটা পাবেন,
অথবা কালপুরুষ হতে পারে, সোলেমান লিপি হতে পারে, এই ধরনের ইউনিকোড যে ফন্টগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। তো বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে ব্যবহার করবেন সেটার জন্য এই যে বিজয়ের এই জায়গাটাতে যাবেন, তারপর এখান থেকে বিজয় ক্লাসিক না, ক্লাসিক হচ্ছে আনসি এবং এমজি ফন্ট, যেমন সুতুনি এমজি একটা, এই ফন্টগুলো ব্যবহার করে আপনি ইউনিকোডটা সিলেক্ট করে দিবেন। ইউনিকোড সিলেক্ট করার পর এখন আমি এখানে যেটাই টাইপ করি দেখেন বাংলা লেখা আসছে, এগুলো কিন্তু ভাঙবে না, তাই এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। যেমন এখান থেকে আমি অন্য একটা ফন্ট সিলেক্ট যদি করে দিই, তারপরে দেখবেন ভাবে না, যেমন এটা লেখা আছে যে ক্যালিব্রি, ক্যালিব্রি দিলেও কিন্তু এটা ভেঙে যাচ্ছে না। বাট সুতুনি এমজি দিয়ে যদি লিখতাম তাহলে আমি অন্য কোনো ফন্ট যদি সিলেক্ট করতাম ভেঙে যেত। তাই এই ধরনের কাজগুলো করার সময় অবশ্যই আমরা ইউনিকোড ফন্টটা ব্যবহার করব। আর অব্র দিয়ে ব্যবহার করলে তো ইজিলি আমরা ইউনিকোড ব্যবহার করতে পারি, আর যদি আমরা বিজয় ব্যবহার করি তখন এখান থেকে যে ইউনিকোড এটা সিলেক্ট করে রাখবো। এখন আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাকে এড করে দিই, সেটা হচ্ছে আমরা যদি এই প্রবেশপত্রটার দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে এখানে মাত্র 6টা প্রবেশপত্র আছে। কিন্তু ধরেন আপনার প্রতিষ্ঠানে হচ্ছে 600 জন স্টুডেন্ট, তখন আপনি কি করবেন? কিন্তু এখানে তো দেয়া আছে 6টা প্রবেশপত্র, তাহলে তো 6টার বেশি হবে না। আমার যদি এক্সেল ফাইলটার দিকে তাকাই তাহলে আমরা এখানে দেখবো যে আমার 7টা শিক্ষার্থীর ডেটা এখানে দেয়া আছে। আর এখানে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটাতে যাই তাহলে এখানে 6 জন শিক্ষার্থী আছে। তাহলে একজন শিক্ষার্থী, এই যে এই 7 নাম্বার যে শিক্ষার্থী আছে ওর ইনফরমেশনটা কি বাদ পড়ে যাবে? তোরটা হচ্ছে আমরা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজই ডিজাইন করব। আমার এখানে একাধিক আমার যদি 600 জন থাকে তাহলে 600টা পেজ আমার ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। আমরা যে কাজটা করব, এক্সেলে এসে এখানে 600 জন শিক্ষার্থীর যে ডেটাটা আছে সেটা আমরা ইনপুট দিয়ে দিব। তারপর আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে এই প্রথম একটাতে যখন আমরা হচ্ছে লেভেল আপডেট করব তখন দেখা যাবে এখানে যদিও 6টা টেবিল আছে, অটোমেটিক 600টা এরকম অ্যাডমিট কার্ড ক্রিয়েট হয়ে যাবে এবং তাদের নামগুলো চলে আসবে। তার মানে আমাদের শুধুমাত্র একটা পেজ ডিজাইন করতে হবে, আর এক্সেল ফাইলে এসে আমাদের যতজন স্টুডেন্ট আছে সবার ডেটাটা ইনপুট করতে হবে। তো আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমাদের এক্সেল ফাইলটাকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এই যে মেইলিং এ যাব, এখান থেকে আমরা সিলেক্ট রিসিপিয়েন্ট এখানে ক্লিক করব। ক্লিক করে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, মানে হচ্ছে আমাদের এক্সেল ফাইলটাকে এখানে আমরা অ্যাড করে দিব। তাহলে অ্যাড করি। সো অ্যাড করার আগে আপনি যদি একটু তাকান তাহলে দেখেন এই জায়গাটা এখন হাইড হয়ে আছে, শুধু আপডেট লেভেলটাই আছে। সো আমরা এখান থেকে আমাদের যে এক্সেল ফাইলটা যে জায়গাটাতে ছিল সেই জায়গা থেকে এক্সেল ফাইলটাকে আমরা অ্যাড করে দিলাম। দেন ওকে। অ্যাড করার পর দেখবেন এখানে কতগুলো অপশন আছে, তাই না? সো এখান থেকে আমরা ইনসার্ট মার্জ ফিল্ড এই জায়গাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবো এক্সেলে যে নাম, রোল, শ্রেণী, বিভাগ, শিক্ষাবর্ষ ছিল এই যে এখানে, এগুলো এই জায়গাটাতে চলে এসেছে। এখন এই নামের জায়গাটাতে ইনসার্ট মার্জ এখানে নামটা সিলেক্ট করে দিতে পারি। তো এই জায়গাটাতে একটু স্পেস নিতে পারি আমরা, 1 2 3 এরকম 3টে স্পেস নিতে পারি। অথবা আপনি ট্যাবস পজিশনের ব্যবহারও করতে পারেন চাইলে, যেখানে পুরো টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে একটা ট্যাব দিয়ে দিতে পারি। এইভাবে ট্যাবস পজিশন ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি ট্যাবস নিয়ে ঝামেলা করবো না, আমি দুইটা স্পেস দিই, 1 2 দুটো স্পেস দিলাম এই জায়গাটাতে। ওকে, সবগুলোতে দুইটা করে স্পেস দিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এই জায়গা থেকে আমরা ওই যে মেইল মার্জটাতে আবারও চলে যাব, মেইলিং, ইনসার্ট মার্জ ফিল্ড, ফিল্ডগুলোতে ইনসার্ট করে দেবো। নামটা আমরা ইনসার্ট করলাম, নামের পর আমরা রোলের ঘরে রোলটা ইনসার্ট করে দিব, রোল। শ্রেণীর ঘরে আমরা শ্রেণীটাকে ইনসার্ট করে দিব, বিভাগ থেকে বিভাগ, আর শিক্ষাবর্ষ থেকে কোন শিক্ষাবর্ষে পড়ে সেটা শিক্ষাবর্ষ আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে এখন বাকিগুলোতে আমাদের এভাবে অ্যাড করা দরকার নেই, কারণ একটাতে অ্যাড করলে বাকিগুলোতে অটোমেটিক চলে আসবে, তাই না? সো এখন আমরা কি করব, যে আপডেট লিস্ট আমরা যদি আপডেট করে দিই তখন বাকিগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। সো আমরা আপডেট বাটনটাতে ক্লিক করব, দেখেন বাকিগুলো খালি, তাই না? সো আপডেট আমরা ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার সাথে সাথে এই যে নাম চলে এসেছে এই জায়গাতে, নিউ রেকর্ড লিস্ট এসেছে, এটা কোনো ব্যাপার না, এটা পরে আমরা দেখব। এখানে নাম, রোল, শ্রেণী সবগুলোতে চলে এসেছে। আমাদের আমাদের এখানে 6টা ঘর ছিল, 6টা সবগুলোতে চলে এসেছে। আর আমাদের পেজ সেটআপটা একটু ভেঙে গেছে, এই যে অপর পেজে চলে এসেছে। এটার কারণটা হচ্ছে এই যে নেক্সট লেভেল এই কথাটা জায়গা নিয়েছে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, তো এখন আমাদের কাজ শেষ, কিন্তু এখানে নামটা আসেনি। এক্সাক্ট নামটা আনার জন্য আমরা যে কাজটা করব, আমরা যে ফিনিশ মার্জ এই বাটনটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে যে ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখান থেকে জাস্ট আমরা ওকে করে দিব আর কি। ওকে করে দিলে দেখবো যে আমাদের নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। দেখেন আগে ছিল এই ডকুমেন্টটা, তাই না? এই যে নাম 4/1। সো এখান থেকে লেভেল 1 নামে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো যে আমাদের সব চলে এসেছে। এই যে নাম নাহিদ হাসান মেরাজ, এটার নাম সাইফুর রহমান, শ্রেণী তৃতীয়। তো এইভাবে কিন্তু হয়ে গেছে। একটা জিনিস এখন খেয়াল করবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখানে যদি খেয়াল করে দেখি আমাদের ছাত্র কয়জন, এই যে মতিউর থেকে সামিউর রহমান পর্যন্ত। তো এখানে এক তো নামই, এটা বাদ, তাহলে হচ্ছে 7 জন। তাহলে আমরা দেখি আমাদের 7টা এসেছে কিনা। মতিউর এসেছে এবং সামিউর রহমান কোথায়? এই যে সামিউর রহমান চলে এসেছে, তাই না? তো সামিউর রহমান পর্যন্ত কিন্তু আমাদের শেষ হয়ে যাওয়ার কথা, আর কিন্তু নেই। কিন্তু এই জায়গায় এসে দেখবেন এরপরে আরো কিছু ঘর আসছে, যেমন এই যে ঘর আছে, এটা ঘর আছে, তাই না? এবং এই যে এখানে একটা ঘর আছে। এই ঘরগুলো কেন আছে? কারণ হচ্ছে এই পৃষ্ঠাটা তো না হলে খালি থাকবে। কারণ আমাদের এখানে লিস্ট হচ্ছে কয়টা, আমরা যদি লিস্টের দিকে তাকাই এখানে 7টা লিস্ট। কিন্তু আমাদের একটা ঘরে যদি আমরা হিসাব করি, আমাদের একটা ঘরে কয়জন মানুষের নাম
এখানে আমরা কভার করেছি মাত্র 6 জনের। 6 জনের পরেও সামিউর রহমান নামে একজন থাকে। তাই না? আমি ইচ্ছা করে এখানে একজন বাড়িয়ে নিয়েছি যেন আপনি বিষয়টা বুঝতে পারেন। তো এই কারণে এই মেল মাছটা অটোমেটিক আরেকটা ঘর তৈরি করে নিয়েছে। তো এটাই ছিল আমার এই আইডি কার্ড বা প্রবেশপত্র সিরিজের শেষ ভিডিও। শেষ ভিডিওতে আমি এই জিনিসগুলো শিখালাম। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।